যে দাদার কাছে আমি রোজ মাছ কিনি সে দাদাই কালকে বাজারে যেতে বেশ কিছুটা গলদা মাছ জোর করেই এক প্রকার গুঁজে দিল। তা কি করবো ভেবে পাচ্ছিলাম না, গলদা দিয়ে তো বহু রকম রেসিপি করেছি, তা বললাম যে একবার দই দিয়ে করে দেখি কেমন হয়। তা আজকে করছি দই দিয়ে চিংড়ি। তো সেই গলদাগুলোকে ভালো করে তারা জামা প্যান্ট ছাড়িয়ে ভেতর থেকে যে নাড়ি ভুঁড়ি আছে বের করে নুন হলুদ ভালো করে মেখে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এবার যেটা করবো, একটা মশলা করব। দেড়খানা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা আর কয়েকটা রসুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে ওই 1 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেলে তুলে রাখবো। বেশি ভাজলে শক্ত হয়ে যায় মাছ, তাই কম ভাজলাম। এবার পরিমাণ মতো ওই ভাজা তেল রেখে তার মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার ওই পেঁয়াজ রসুন বাটাটা দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে যখন একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটু নুন দিলাম। স্বাদ মতো একটু জল দিয়ে এটাকে কষাবো। ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে পুরোপুরি মশলা, তখন এর মধ্যে আমি 50 থেকে 60 গ্রাম মতো দইকে ফেটিয়ে ভালো করে দিয়ে একদম লো আঁচে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন। নাড়ালে যখন এবার তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে যখন মশলা ভালো মতো কষানো হয়ে গেল, কাঁচা গন্ধ চলে গেল, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিলাম। জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এবার মাছগুলো দিয়ে ধীরে ধীরে ফোটাবো। বেশিক্ষণ ফোটাবো না, জলটাও সেইভাবেই দেবো। তারপর শেষে একটু জিরে ভাজা ভাজা জিরার গরম মশলা গুঁড়ো দিলাম, একটু ঘি দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যারা ঘি খেতে চান না ঘি দেবেন না, কোনো অসুবিধা নেই, একই রকমই স্বাদ হবে, তবে দিলে ভালোই লাগবে। ধন্যবাদ।